শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বিভিন্ন চাকুরির পরীক্ষার এমসিকিউ সলিউশন নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে হ্যান্ডলি উইথ কেয়ার, মানে হ্যান্ডলি হচ্ছে সতর্কতার সাথে যত্ন। এখানে বলা হচ্ছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে কেয়ার শব্দটা কোন শব্দ? এখানে ভার্ব, অ্যাডভার্ব না নাউন না অ্যাডজেক্টিভ? আমাকে বলছে যে এখানে হ্যান্ডলি উইথ কেয়ার মানে সতর্কতার সাথে যত্ন। এটা কোন শব্দ, এটা কোন নিয়মে আমাকে করতে হবে? আমরা জানি যে প্রিপোজিশনের পরে যে শব্দটা হয় সেটা হচ্ছে নাউন হয়। এখানে উইথটা হচ্ছে প্রিপোজিশনের পরে কেয়ারটা হচ্ছে নাউন। এটা উত্তর হবে হচ্ছে নাউন, উত্তরটা হবে। এখানে কেন আমরা জানি যে কেয়ার শব্দের অর্থ হচ্ছে যত্ন নেয়া বা যত্ন নেওয়া, কিন্তু এখানে অর্থটা হচ্ছে কেয়ার মানে হচ্ছে যত্ন, আবার এটা প্রিপোজিশনের পরে যে শব্দটা হয় সেটা হচ্ছে নাউন, তার জন্য উত্তর হবে নাউন। তারপরে বলা হচ্ছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটার অর্থ হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। তাহলে আমাকে 2 নম্বরটা আমাকে যে নিয়মে করতে হবে সেটা হচ্ছে যে দিস ইজ দ্য গো আউট ফর দ্য ওয়ার্ল্ড। এখানে বলা হচ্ছে যে দিটা হচ্ছে একটা আর্টিকেলের পরে যদি শব্দ থাকে, আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা হবে নাউন হবে। আর্টিকেলের পরে আর্টিকেল প্লাস নাউন, আমরা জানি আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা জানি শেষেরটা হচ্ছে নাউন, তার আগেটা অ্যাডজেক্টিভ, তার আগেটা হচ্ছে অ্যাডভার্ব। যদি আর্টিকেল থাকে, আর্টিকেলের পরে একটা শব্দ থাকে সেটা নাউন হবে। আর্টিকেলের পর দুইটা শব্দের উপর ফুল স্টপ থাকলে শেষেরটা নাউন হবে, তার আগেটা অ্যাডজেক্টিভ হবে। আর্টিকেলের পর তিনটে শব্দ থাকলে শেষেরটা নাউন হবে, তার আগেটা অ্যাডজেক্টিভ হবে, তারপর আগেরটা অ্যাডভার্ব হবে। তাহলে আমরা দেখলাম যে আর্টিকেলের পরে এখানে গো আছে, তারপরে অব আছে, প্রিপোজিশন। আমরা দেখি যে আর্টিকেলের পরে যদি অনেক বড় বাক্যটা হয়, তিনটে শব্দের পরে যদি 4টা 5টা শব্দ হয়, আমরা প্রিপোজিশনের অংশটা আমরা বাদ দিই। তাহলে এখানে আর্টিকেলের পরে একটা শব্দ আছে গো, তার জন্য আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা হবে নাউন। এই শব্দটা হবে হচ্ছে নাউন। এখানে বলবে যে এটা কোন পার্ট অফ স্পিচ, এটা নাউন না অ্যাডভার্ব না প্রোনাউন? আসলে এটা হবে, গোটা হবে হচ্ছে, আমরা যদি জানি গো একটা ভার্ব, কিন্তু এর অবস্থানগতভাবে এই গোটা হচ্ছে নাউন। গিভ প্লেস ইওর বেটার মানে তোমার নিজেকে মূল্যায়ন করো। এখানে বলা হচ্ছে এটা কোন পার্ট অফ স্পিচ, এটা হচ্ছে নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? আমরা জানি যে এটা বেটারটা কোন পার্ট অফ স্পিচ পরীক্ষায় নির্ণয় করতে বলবে। আমরা জানি যে এটা আমাকে যেটা মনে রাখতে হবে, পসেসিভের পরে কি বসে? নাউন বসে। পসেসিভ বা ডিটারমাইনার, পসেসিভের পরে কি বসে? নাউন বসে। ইওরটা একটা পসেসিভের পরে নাউন বসে, যেমন হিজ, হার, তারপরে হচ্ছে মাই, এগুলো হচ্ছে ইওর, এগুলো পসেসিভের পরে যে শব্দটা সেটা হবে নাউন। এই বেটারটা হবে নাউন হবে, পসেসিভের পরে নাউন বসে। তারপরে বাক্যে বলা হচ্ছে আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দেই। এখানে ওয়াটার মানে হচ্ছে পানি, আমরা জানি ওয়াটার মানে হচ্ছে পানি, কিন্তু এখানে সাবজেক্টের পরে আমরা জানি সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। সাবজেক্টের পরে ভার্ব বসে, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব হবে। ওয়াটার মানে পানি হবে না, ওয়াটার মানে হচ্ছে পানি দেয়া, তার জন্য এটা কি হবে? ওয়াটার হবে, ভার্ব হবে। তারপরে বলা হচ্ছে আই নিড এ ওয়াটার বোতল, বলছে আমার একটি পানির বোতল প্রয়োজন বা দরকার। এখানে ওয়াটার আছে, এই ওয়াটারটা কোন পার্ট অফ স্পিচ যদি পরীক্ষায় নির্ণয় করতে বলে, তাহলে আমরা বলছি যে আর্টিকেলের পরে যদি
দুটো শব্দ হয় তাহলে শেষেরটা নাউন হবে, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা আর্টিকেল। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। আর্টিকেলের পরে দুটো শব্দ তারপর ফুল স্টপ, তাহলে শেষেরটা নাউন হবে, তার আগেটা অ্যাডজেক্টিভ, তার আগে আর্টিকেল। তাহলে এই শব্দটা ওয়াটার হবে অ্যাডজেক্টিভ, আর এখানে ওয়াটার হবে হচ্ছে ভার্ব, এখানে হচ্ছে পানি দেয়া। তারপরে হি হ্যাজ গন, হি হ্যাজ ডান রং, মানে সে ভুল করেছে। এখানে এই রং শব্দটা কোন পার্ট অফ স্পিচ? আমরা জানি যে এখানে হচ্ছে ভার্বের আগে পরে কি বসে? অ্যাডভার্ব বসে। এই যে একটা ভার্ব, ডু একটা ভার্ব, ভার্বের আগে পরে কি বসে? ভার্বের আগে পরে ভার্ব এর আগে ও পরে অ্যাডভার্ব বসে। ভার্বের আগে পরে কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে এটা কি শব্দ হচ্ছে? অ্যাডভার্ব হবে। এটা আমরা অন্যভাবে আমরা এটা করতে পারি, যেমন এখানে বলা হচ্ছে হি হ্যাজ ড্রন রং, সে ভুল করেছে। এখানে বলছে যে এখানে ডু হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। আমরা জানি সাবজেক্টের পর ইন্ট্রানজিটিভ ভার্ব, তারপরে অ্যাডভার্ব বসে। সাবজেক্টের পরে যদি ইন্ট্রানজিটিভ ভার্ব, তারপরে কি বসে? অ্যাডভার্ব বসে। এটা আবার আমরা অন্যভাবে করতে পারি। ডু মানে করা, কি করেছে? ভুল করেছে। এই ডু সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য প্রদান করেছে, বলছে ভুল করেছে, কি করেছে? ভুল করেছে। ডু মানে করা, কি করেছে? ভুল করেছে। ডু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, তার জন্য সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।